এখন থেকে আর কোনো চিন্তা নাই, ইমু নতুন একটি আপডেট আনছে। এই যে ইমু লগ ইন করতে গেলে কিছু কিছু ইমু ইউজার আছেন, এই যে এই সমস্যাটি আপনাদের বুক করতে হয়। আপনাদের ইমু অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিসেবল করা হয়, পার্মানেন্টভাবে ব্যান করা হয়। তো আপনার সিম থেকে পার্মানেন্টভাবে ব্যান করুক কিংবা আপনার ফোন থেকে পার্মানেন্টভাবে ব্যান করুক, এক ব্যান কিন্তু বর্তমানে দুই পদের আপনারা জানেন। একটা হলো কোনো মোবাইল দিয়ে লগ ইন করতে পারবেন না, আজীবনের জন্য পার্মানেন্টভাবে ডিসেবল দেখায়। আরেকটা হলো আপনার ফোন দিয়ে আপনি ওপেন করতে পারবেন না, আরেকজনের ফোন দিয়ে ঠিকই ওপেন করতে পারবেন। তো দুইটা দুই রকম না, একটা হলো সিম থেকে বলুক, আরেকটা হলো মোবাইল থেকে বলুক। তো দুটোটাই কিন্তু আপনারা আজকের এই ভিডিও দেখলে ঠিক করতে পারবেন। এটা কিন্তু ইমো চমৎকার একটি আপডেট আনছে আপনাদেরকে। এই আপডেটটা কোথায় দিচ্ছে এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। ইমো লগ ইন করতে গেলে যে প্রবলেমটা দেখাবে, এই প্রবলেম অবস্থায় কিন্তু আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে এখান থেকে। যে ইমো লগ ইন করতে গেলে আপনাদের এই যে একটা প্রবলেম দেখায়, এই প্রবলেমটা আপনাদের অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই অবস্থায়, ঠিক আছে, আপনাদের নাম্বার সহ। তো দুইটা সিস্টেম কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, দুইটা সিস্টেম। তো দুটোটা সিস্টেমই আপনাদেরকে দেখাই দেব, তাহলে আপনাদের আর এই সমস্যাটি আর বুক করতে হবে না। তো দেখেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমার মোবাইল থেকে। এখন যে যে ডাইন সাইডে লেখা আছে লাল মোড়, এই লাল মোড়ে কিন্তু একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। যদিও কারো মনে হয় যে এই ভিডিওটা ফেক, তো তারা এই ভিডিও থেকে স্কিপ করে চলে যেতে পারেন। যারা রিয়েল মনে হয় তারা এই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে পারেন। তো আপনারা এখানে ক্লিক করার পরে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবে। আপনারা অবশ্য এই ল্যাঙ্গুয়েজ আপনার বাংলা ভাষা দিবেন। বাংলা লেখা দেখতে চান না ইংলিশ লেখা দেখতে চান না আরবি লেখা দেখতে চান? আমি ইংলিশ লেখা দেখবো, তো এখানে ইংলিশে দিয়ে দিলাম। তো সবার নিচে আছে ফিডব্যাক টু গো টু হেল্প, তো এরকম একটা লেখা থাকবে নিচে। তো আপনারা এই নিচের লেখাটা কিন্তু আপনাদের অবশ্যই একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এরকম একটা ডিসক্রিপশন চলে আসবে। এই প্রসেসে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখছেন, অনেকে সাকসেস হয়েছেন কি না জানি না, অনেকে কিন্তু ব্যর্থ হয়েছেন। তো এখান থেকে স্কিপ করলে কিন্তু হবে না, আজকে কিন্তু নতুন কিছু দেখাইতে চলছি, নতুন একটি আপডেট জিনিস, ঠিক আছে। এইটা কিন্তু আপনারা 2023-22 কিন্তু দেখেন নাই, এই 24 কিন্তু দেখতে পারবেন। এখন কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। এখানে কি লিখতে হবে, কোন সিস্টেম, কোন নিয়ম, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আবল তাবল কিছু লেখলে কিন্তু হবে না। তো আপনারা অবহেলা করবেন না, এখানে আমি সঠিকভাবে কাজ করে আপনাদেরকে দেখাই যাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে কাজ করলে কিন্তু আপনারা সফল হতে পারবেন। এখানে আনসফলের কিছুই নাই, প্রত্যেকেই কিন্তু সফল হতে পারবেন। তো দেখেন এই যে আমি যে লেখাটা দিছি, এই লেখাটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে হুবহুব। আপনারা এই লেখাটা দিবেন, আর নাহলে মোবাইল থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, এইভাবে আপনারা লিখে নেবেন। তো যারা লিখতে কষ্ট বিরক্ত মনে হয়, তো তারা কি করবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লেখাটা আপনারা খুঁজে নেবেন, টেলিগ্রাম গ্রুপে ছেড়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন। তো আপনারা এই লেখাগুলো লাস্টে দিবেন, আপনাদের যেই ব্যান্ড হওয়া ইমোটার ইউআইডি দিয়ে দিবেন। তো আমি ইউআইডিটা দিয়ে দিলাম। ইউআইডি অনেকে চিনেন না, তো ইউআইডি বের করতে হয় ইমো আলফা দিয়ে। তো ইউআইডি যারা না চিনেন, সাধারণ ইউজার আছেন, তো তারা বলবেন যে আমরা ইউআইডি কোথায় পাবো। তো তারা আপনারা ইউআইডির বদল আপনাদের ওই ইমোর ফোন নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এই যে দেখেন আমি লিখছি ইমো ইউআইডি, আপনারা দিবেন, এখানে লিখবেন লাস্টে ইমো নাম্বার লিখবেন, ঠিক আছে। ইমো ইউআইডি না, ইমো ইউআইডি কাইটা দিয়ে ইমো নাম্বার লিখবেন, নাম্বার লেখার পর নাম্বারটা দিবেন। আর যারা ইউআইডি দিবেন, তো যা আছে তাই থাকবে লেখা। তো ইউআইডিটা শুধু দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনারা এই যে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন, তারপর নিয়ে যাবে আপনাদের গ্যালারিতে। গ্যালারি থেকে আপনারা যে ব্যান্ড আপনাদের ইমোর লগ ইন করতে গেলে কি প্রবলেম দেখায়, ওই স্ক্রিনশটটা দিয়ে দিবেন। আর ওই ইমোর প্রোফাইলে ঢুকবেন, আরেকটা ইমো দিয়ে যেটা বর্তমানে রানিং আছে, দিয়ে একটা স্ক্রিনশট নেবেন। দুইটা স্ক্রিনশট আপনারা দিয়ে আপনার নিচে দিয়ে দিবেন জিমেল, আপনার মোবাইলের জিমেলটি আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে আছে আপনারা এই যে দেখেন একটা টিকমার আছে আপলোড লক, তো এখানে কিন্তু আপনারা এই টিকমারটা আপনারা করে দিবেন। এখানে 100 পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে, তারপর স্পষ্ট হয়ে যাবে। নিচে থেকে আপনারা সেভ করে দিতে পারবেন, রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারবেন। এখন আপনারা এই নিচে এখানে আপনারা এটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে। তো আমি এখন রিকোয়েস্টটা পাঠিয়ে দিতেছি। তো দেখেন আমার এখানে কিন্তু লেখা আছে যে 3 দিনের মধ্যে কিন্তু তারা জানাবে। আপনারা খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু আপনাদের যেই জিমেলটা দিলেন, এই জিমেলের মধ্যে কিন্তু আপনারা আনসার পেয়ে যাবেন। আপনার এই মুহূর্তে আসলে কি সমস্যা,
বেশিরভাগ আপনাদের সাকসেস করে দিবে। সাকসেস হলেও জানাবে, সাকসেস যদি নাও করে কী কারণে করে তাও জানাবে। তো তাদের থেকে কিন্তু আপনি নতুন কোনো সলিউশন পাবেন, ওই অনুমতিতে আপনারা কাজটা করতে পারবেন। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আরেকটা পঁচিশে যাদের ফোনের মোবাইলের ডিভাইস ব্যান, মোবাইল মানে ডিভাইস ব্যান, তো নিজের ফোনে লগ ইন করতে পারেন না, অন্য ফোনে লগ ইন করতে পারবেন। তো তারা প্লে স্টোরের ইমোটা ডাউনলোড করা থাকলে আনইনস্টল করে দেন, ডিলিট করে দেন স্ক্রিন থেকে। তারপর আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজার থেকে লিখবেন ইমো ডাউনলোড 2019। তো 2019 কিংবা 20 সালের ইমো আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে সেইগুলা দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে গেলে কিন্তু ভেরিফিকেশন কোড পাবেন, লগ ইন হবে। তো লগ ইন পুরো পোস্ট কমপ্লিট হওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা প্লে স্টোরে গিয়ে আপনাদের ইমোটা আপনারা আপডেট করে দিবেন। তারপরে কিন্তু এই প্রসেসে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন যাদের মোবাইলের ডিভাইস ব্যান্ড। তাছাড়া কিন্তু এই মোবাইলের ডিভাইস ব্যান্ডও কিন্তু সমাধান হয়ে যাবে আমি যে সিস্টেমটা আজকে আমি আপনাদেরকে দেখাইলাম ফুল ভিডিওতে। আর নাম্বার পুরা ব্যান্ড হয়ে গেল, ঠিক হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে।